কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্নটা আনসার করব। প্রশ্নটা কি দেওয়া আছে দেখো, cot θ প্লাস cos θ সমান m এবং cot θ মাইনাস cos θ সমান। আচ্ছা, ক নম্বর প্রশ্নটা দেখো, θ সমান 60 ডিগ্রি হলে 3 sin θ মাইনাস 4 কিউব sin মান নির্ণয় করো। তাহলে মান নির্ণয় করতে বলছে এবং একটা মান দেওয়া আছে, কি θ মানটা দেওয়া আছে, ওইখান থেকে আমরা এই এতটুকু অংশের মানটা আমরা নির্ণয় করে নেব। তাহলে আমরা প্রথমেই যে মানটা দেওয়া আছে ওই মানটা লিখব। দেওয়া আছে θ সমান 60 ডিগ্রি। তাহলে কার মানটা বের করতে বলছে? 3 sin θ মাইনাস 4 sin কিউব θ। তাহলে আমরা সরাসরি লিখে ফেলবো, প্রদত্ত রাশি যে রাশিটা দেওয়া আছে ওটা লিখবো, 3 sin θ মাইনাস 4 sin কিউব θ। তাহলে এই রাশিটার মধ্যে কার মানটা দেওয়া আছে? θ মানটা দেওয়া আছে। তাহলে এই θ মানটা আমরা বসাবো। তাহলে θ মানটা কত দেওয়া আছে? sin 60 ডিগ্রি। তাহলে θ এর জায়গায় আমরা 60 ডিগ্রি বসাই দিব, মাইনাস। আর দেখো 4 sin কিউব θ এখানে আছে, তাহলে এখানে 4 টা লিখবো, sin লিখবো। sin এর উপরে একটা কিউব আছে, এই কিউবটা আমরা একটু পরে লিখবো। তার আগে দেখো θ আছে, তাহলে θ এর মানটা কত? 60 ডিগ্রি। তাহলে θ এর মানটা আমরা 60 ডিগ্রি বসাইলাম। এইখানে কিউব একটা ছিল, এই কিউবটা কি করবো আমরা? সম্পূর্ণটার উপরে দিয়ে দেব। এখন আমরা একটা মান পেয়ে গেছি, sin 60 ডিগ্রি। তাহলে sin 60 ডিগ্রি মানটা কত? sin 0 ডিগ্রি 0, 30 ডিগ্রি হাফ, 45 ডিগ্রি 1/√2, 60 ডিগ্রি √3/2 মাইনাস 4। এখানেও সেম ভাবে sin 60 ডিগ্রি মান বসাবো। তাহলে sin 60 ডিগ্রি মানটা কত? √3/2। তার উপরে কি থাকবে? যেখানে একটা হোল কিউব আছে, তাহলে হোল কিউবটা দিয়ে দিব। তারপরে এখানে লক্ষ্য করো, এই 3 আছে, 3 টা আমার গুণ, এই √3/2 এর সাথে গুণ অবস্থায় আছে না ভাগ অবস্থায় আছে? অবশ্যই এখানে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। যদি গুণ অবস্থায় থাকে তাহলে অবশ্যই এই 3 নিচে 1 থাকবে। তাহলে 3 নিচে যদি 1 থাকে তাহলে 2 এর সাথে 1 গুণ দিয়ে দাও, 2 1 এ 2। তারপর 3 এর সাথে √3 গুণ দিলে 3√3 মাইনাস 4। আচ্ছা, এখানে লক্ষ্য করো, √3/2 তার উপরে হোল কিউব। তাহলে √3 এর উপরেও কিউব আছে, আবার 2 এর উপরেও কিউব আছে। যদি √3 এর উপরে কিউব থাকে তাহলে এই আনসারটা কত আসে? √3 এর উপরে কিউব আছে, তার মানে √3 কয়টা? √3 হলো 3টা। তাহলে √3 3টা কি হবে? একটা √3, একটা √3 আর একটা √3। তাহলে কয়টা √3? 3টা √3। তাহলে এখানে লক্ষ্য করো, এই √3 আর এই √3, এই দুইটার আনসারটা কত আসে? এই √3 আর এই √3 ইনটু √3 আকারে আছে। তাহলে এখানে √3 এখানে √3, বেস দুইটা সেম, বেস দুইটা সেম থাকলে তাদের পাওয়ার গুলা কি হয়? যোগ হয়। তাহলে এই √3 পাওয়ারটা কত? 1, এই √3 পাওয়ারটা কত? 1। তাহলে 1 + 1, এখানে √3 1 + 1 কত আসে? 2 √3। তাহলে এখানে লক্ষ্য করো, স্কয়ার রুটে খাটা, তাই কত? শুধু 3 √3। তাহলে যদি √3 এর উপরে কিউব থাকে তাহলে আমাদের আনসারটা কত আসে? 3√3। তাহলে √3 এর উপরে কিউব থাকলে 3√3 বসাই দেব। তারপর 2 এর উপরে কিউব আছে, 2 এর উপরে কিউব আছে মানে কয়টা? 2 তিনটা, 2 * 2 * 2, 2 দিয়ে 4, 4 দিয়ে, আর 2 দিয়ে 4, 4 দিয়ে 8। তাহলে 2 কিউবের জায়গায় কত বসাবো? 8 বসাই দেব। শেষ। এখন তারপর আবার 3√3/2 মাইনাস, এখন এখানে লক্ষ্য করো, এই যে এই 4টা আছে, 4টা 3√3 এর সাথে গুণ অবস্থায় আছে। আবার 8 এর সাথে 4টা কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে। কিভাবে ভাগ? কারণ 4 এর নিচে কত আছে? 1 আছে। তাহলে 1 এর সাথে 8 গুণ দাও, 8 একে 8। এখন একটা কাজ সহজে করতে পারি, 4 একে 4, আমরা কাটাকাটি করতে পারি। কাটাকাটি করলে ছোট হয়ে আসে, 4 দিয়ে 8। তাহলে 3√3 এর সাথে 1 গুণ দেই, 1 গুণ দিলে 3√3। তারপর 2 এর সাথে 1 গুণ দাও, 2 একে 2। আচ্ছা, এখন লক্ষ্য করো, এই অংশে 3√3/2, আবার এই অংশে 3√3/2। এই অংশের আগে কি আছে? প্লাস আছে, আর এটার আগে মাইনাস। তাহলে প্লাস আর মাইনাসে কি যায়? কাটা যায়। আনসারটা কত আসে? 0। তাহলে আমরা প্রথমটা θ সমান 60 ডিগ্রি হলে 3 sin θ মাইনাস 4 sin কিউব θ এর মান নির্ণয় করো। তাহলে আনসারটা কত আসছে? 0। আচ্ছা, আমরা পরের প্রশ্নটা দেখি কি দেওয়া আছে। ক নাম্বারটা বলছে যে
m বাই n সমান 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3 হলে tan থিটা এর মান নির্ণয় করো। এখান থেকে প্রশ্নটা দেখো m বাই n, তাহলে m জিনিসটা কি? এই যে প্রশ্নের মধ্যে দেওয়া আছে m টা কি cot থিটা প্লাস cos থিটা, তারপরে n টা কি? n টা হলো cot থিটা মাইনাস cos থিটা, তাহলে m এর মানটা আমরা বলবো cot থিটা প্লাস cos থিটা আর n এর মানটা বলবো কি cot থিটা মাইনাস cos থিটা। ওকে, এতটুকু ফাইলাম। তো প্রশ্ন কি বলছে? বলছে যে tan থিটা এর মান নির্ণয় করো। তাহলে এখান থেকে tan থিটার মান নির্ণয় করতে গেলে tan এর মানগুলো বের করা লাগবে। তাহলে এখানে tan এর মানটা কত আছে? tan থিটা, আমি তো জানি না থিটার মানটা কত। থিটার মানটা যদি জানতাম তাহলে আনসারটা লিখে ফেলতাম, কিন্তু এখানে তো থিটার মানটা দেওয়া নাই। যেহেতু দেওয়া নাই তাহলে আমার এই অংশ থেকে আমার কি করা লাগবে? থিটার মানটা বের করা লাগবে। প্রশ্নের মধ্যে যা যা দেওয়া আছে সবগুলা লিখবো। তাহলে কি কি দেওয়া আছে? m সমান cot থিটা প্লাস cos থিটা, দেওয়া আছে m সমান cot থিটা প্লাস cos থিটা, n সমান cot থিটা মাইনাস cos থিটা, ওই দুইটার মান দেওয়া আছে এবং বলছে যে tan থিটার মান নির্ণয় করো। তাহলে আমরা কি দেওয়া আছে? m বাই n, তাহলে আমরা সরাসরি লিখবো এখানে 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3। তাহলে এই অংশে একটা কাজ করব, m এর মানটা আমরা এখানে বসাই দেব। m এর মানটা কত? cot থিটা প্লাস cos থিটা, তাহলে m এর যে মানটা আছে ওই মানটা এখানে এসে বসাই দেব। তাহলে কত আছে? cot থিটা প্লাস cos থিটা। n এর মানটা কত আছে? cot থিটা মাইনাস cos থিটা। তাহলে আমি এখানে কি করছি? m এর মানটা বসাইছি, m এর মানটা কত? cot থিটা প্লাস cos থিটা। n এর মানটা বসাইছি, n এর মানটা কি? cot থিটা মাইনাস cos থিটা। আমি দুইটা অংশ বসালাম, বসানোর পরে এই অংশটার বাম পক্ষ আর এই অংশটার ডান পক্ষ, তাহলে ডান পক্ষে কি 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3। তাহলে এই যে এই অংশটা এতটুকু অংশ পাইলাম। এখন আমরা পরের ধাপে কি করব? এখানে লক্ষ্য করো, আমার প্রশ্নে বলছে যে tan থিটার মান বের করতাম, তাহলে আমার আগে ফার্স্ট এই থিটার মানটা বের করা লাগবে। তাহলে এই অংশ থেকে আমি থিটার মানটা কিভাবে বের করব? তাহলে এইরকম আকারে যদি থাকে, লক্ষ্য করো এখানেও আছে cot থিটা, এখানেও আছে cot থিটা, এখানে আছে cos থিটা, এখানে আছে কি cos থিটা। তাহলে উভয় পাশে লব হরে সেম আছে, শুধু সব পার্থক্যটা কি এখানে প্লাস এখানে মাইনাস। যদি এইরকম আকারে থাকে তাহলে আমরা কি করব? যোজন বিয়োজন করব। যদি এরকম আকারে থাকে, এই পাশে লক্ষ্য করো 2 2 আবার রুট 3, এখানে রুট 3 সেম, শুধু পার্থক্যটা কি এই অংশে উপর অংশে প্লাস উপর অংশে মাইনাস। তাহলে প্লাস মাইনাস যদি থাকে তখন আমরা কি করব? যোজন বিয়োজন। তাহলে দেখো cot থিটা প্লাস cos থিটা, আমরা এই সম্পূর্ণ অংশটা এই যে এখানে কি আছে? cot cot থিটা প্লাস cos থিটা, এই অংশটুকুরে আমরা কি করব? উপরেও লিখবো নিচেও লিখবো। তাহলে আমাদের কাজটা কি? এই যে উপরে কোনটা আছে? cot থিটা প্লাস cos থিটা আছে। দুজন বিজনের ক্ষেত্রে প্রথমে cot থিটা প্লাস cos থিটা, এই অংশটা আমরা কি করব? উপরে লিখবো নিচেও লিখবো cot থিটা প্লাস cos থিটা। তারপরে আমরা কি বলছি? দুজন বিজন, দুজন মানে যোগ, বিজন মানে বিয়োগ। তারপরে আরেকটা অংশ বাকি আছে cot থিটা মাইনাস cos থিটা। সেম ভাবে পরের অংশ আমরা কি লিখবো? cot থিটা মাইনাস cos থিটা। তাহলে cot থিটা মাইনাস cos থিটা শুধু এখানে লিখতে হবে না, নিচে লিখতে হবে cot থিটা মাইনাস cos থিটা। উপরের অংশ লিখলাম, নিচের অংশ লিখলাম। আচ্ছা আবার আচ্ছা দেখো বড় অংশে কি আছে? cot থিটা প্লাস cos থিটা। তাহলে এই cot থিটা প্লাস cos থিটা প্রথমে আমরা উপরে লিখবো নিচে লিখবো, লবে লিখবো হরে লিখবো। তারপরে দুজন বিজন বলছি, তাহলে যোগ বিয়োগ। তারপরে অংশে এই অংশটুকু তো বাকি ছিল, তাহলে এই অংশটুকু আমরা কি করব? cot থিটা মাইনাস cos থিটা, যোগের পরে লিখবো বিয়োগের পরে লিখবো, উপরে অংশে লব পরে লিখবো। তাহলে এই অংশের কাজটা শেষ। এখন আমরা এই পাশে কাজটা করব। তাহলে এই পাশেও সেম, এখানে 2 প্লাস রুট 3, এখানে যা ব্যবহার করছি ওইখানে ব্যবহার করব। তাহলে 2 প্লাস রুট 3 উপরেও লিখবো নিচেও লিখবো।
লব এবং লিখবো, হর লিখবো সব। দুজন বিজন করতেছি, তাহলে যোগ বিয়োগ। বাকি আছে কি 2 মাইনাস রুট 3, তাহলে 2 মাইনাস রুট 3 কি করব, উপরেও লিখবো নিচেও লিখবো। ওকে, এই অংশটুকু কি বলা হয়, দুজন বিজন। এখন আমরা ব্র্যাকেট দিয়েছিলাম যাতে একটু সহজ হয়, ব্র্যাকেটে ভাঙবো, তাহলে cot থিটা প্লাস cos থিটা প্লাসে প্লাসে প্লাস cot থিটা প্লাস, আর এখানে কি আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস cos থিটা, তারপরে cot থিটা প্লাস cos থিটা মাইনাস, আর এখানে আছে কি cot থিটা, তার আগে কি প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস cot থিটা, তারপর এখানে আছে মাইনাস, এখানে আছে কি মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, প্লাস cos থিটা। তারপর এখানে 2 প্লাস রুট 3, প্রথম সুযোগ বাসে কোনো চেঞ্জ হয় না। তারপর এখানে আছে প্লাস 2 এর আগে আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস 2, এখানে আছে প্লাস আর এখানে কি আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস রুট 3। তারপর 2 প্লাস রুট 3, এই যে এই অংশ কি আছে মাইনাস, আর এই 2 এর আগে কি আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 2, তারপর মাইনাস আছে রুট 3 এর আগে মাইনাস আছে, আবার এখানে কি মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস রুট 3। তারপর এখন লক্ষ্য করো, আমরা আগাটা অনেক বড় হয়ে গেছে না, এখন কাটাকাটি করে ছোট করে ফেলবো। এখানে cot থিটা আছে, cot থিটা, এখানে cot থিটা, তার আগে কি প্লাস, এটার আগে কি প্লাস, তাহলে একটা cot থিটা আর একটা cot থিটা, তাহলে কয়টা cot থিটা হইছে, দুইটা, তাহলে 2 cot থিটা। তারপরে এখানে আছে কি cos থিটা আর এখানে আছে cos থিটা, পার্থক্যটা কি, cos থিটার আগে প্লাস আর এই cos থিটার আগে মাইনাস, তাহলে এই প্লাস cos থিটা আর এই মাইনাস cos থিটাটা কি যায়, কাটা যায়। তারপর নিচের অংশ দেখো, এখানে আছে cot থিটা, cot থিটার আগে কিউ প্লাস, এই cot থিটার আগে কি মাইনাস, তাহলে এই প্লাস cot থিটা আর এই মাইনাস cot থিটাটা কাটা যায়। তাহলে তারপর অংশ দেখো, এখানে আছে cos থিটা, এখানে আছে cos থিটা, তাহলে এই cos থিটার আগে প্লাস, এই cos থিটার প্লাস, তাহলে একটা cos থিটা আর একটা cos থিটা, কয়টা cos থিটা, দুইটা cos থিটা। তারপর এখানে লক্ষ্য করো 2 প্লাস 2, তাহলে কত আসে 4, তারপর এই প্লাস রুট আর এই মাইনাস রুট থিটা কি যায়, কাটা যায়। নিচের অংশে দেখি 2 মাইনাস 2, তাহলে এই প্লাস 2 আর এই মাইনাস 2 টা কাটা যায়। এখানে আছে রুট 3 আর এখানে আছে রুট 3, তাহলে রুট 3 প্লাস রুট 3 যোগ করলে কত আসে 2 রুট 3, তাহলে এখানে আমরা কি লিখবো 2 রুট 3। তারপরে দেখো, বাহ, এই অংশে আমরা কাটাকাটি করতে পারি, দেখো অনেক বড় আকার ছিল ওটা ছোট হয়ে গেল, এই এই 2 আর এই 2 টা কি যায়, কাটা যায়, ভাগ করলে 2 2 একে 2, তারপর এখানে আছে 4, এখানে আছে, তাহলে 2 একে 2, 2 2 এ 4, তাহলে আমার বাকি থাকে কি কাটাকাটি করার পরে cot থিটা বাই cos থিটা সমান 2 বাই রুট 3। বাহ, আচ্ছা এখন লক্ষ্য করো, এখন আমরা কি করব, এখন এই অংশটা আরো ছোট করার চেষ্টা করব। কিভাবে ছোট করার চেষ্টা করব, cot থিটার একটা সূত্র হয়, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, আবার তাহলে tan থিটা cot থিটাটা কি হবে cos থিটা বাই sin থিটা। তাহলে লক্ষ্য করো, যেখানে cot থিটা আছে ওইখানে cos থিটা বাই sin থিটা বসাই দেব, তাহলে এই cot থিটার জায়গায় আমরা কি বসাইবো, cos থিটা বাই sin থিটা, আর নিচে কি থাকে cos থিটা, cos থিটা সমান 2 বাই রুট 3। এখন লক্ষ্য করো, এই cos থিটার নিচে ধরে ফেললাম 1 আছে, তাহলে এই যে আর এখানে cos থিটা বাই 1, তাহলে এই একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশের মাঝখানে কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, তাহলে যদি ভাগ অবস্থায় থাকে তখন আমরা কি লিখতে পারি, গুণ লিখতে পারি, আর গুণ লিখলে এই নিচের অংশটা উপরে চলে আসবে
আর উপরের অংশটা নিচে চলে আসবে। আর প্রথম অংশটা যেভাবে আছে ওইভাবেই থাকে, cos থিটা বাই sin থিটা। আর উপরের অংশ যেভাবে আছে ওইভাবে লিখে দেই 2 বাই রুট 3। আচ্ছা, এখন লক্ষ্য করো এখন কি আকারে দাঁড়াইছে, এখানে cos থিটা আছে, এখানে কি আছে cos থিটা, কিন্তু দুইজন কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। তাহলে এই cos থিটাটা আর এই cos থিটাটা আমরা কি করতে পারি, কেটে ফেলতে পারি। তাহলে কেটে ফেলে থাকে কি 1, উপরে 1 থাকে আর নিচে কি থাকে শুধু sin থিটা। তাহলে 2 বাই রুট 3। করো 1 বাই sin থিটা, এখান থেকে আমরা থিটার মানটা বের করার চেষ্টা করব আর 2 টা নিচে আসবে। এই অংশটুকুকে বলা হয় কি ব্যস্ত করো, sin থিটাটা উপরে চলে আসবে আর 1 টা কোথায় চলে আসবে নিচে, আর রুট থিটা উপরে আর 2 টা নিচে। আচ্ছা, এখান থেকে আমরা থিটার মানটা খুব ইজিলি বের করতে পারি থিটা। তাহলে sin থিটা সমান রুট 3 বাই 2। থিটার মানটা বের করতে হবে, তাহলে অবশ্যই একটা ডিগ্রি আকার নিয়ে আসতে হবে। তাহলে sin কত ডিগ্রি মান রুট 3, sin 60 ডিগ্রি মান রুট 3। তাহলে sin 60 ডিগ্রি সমান কত রুট 3 বাই 2। তাহলে এই রুট 3 বাই 2 এর জায়গায় আমরা কত বসাই দেব, এই sin 60 ডিগ্রি মানটা বসাই দেব সমান 60 ডিগ্রি। এই যে আমরা থিটার মানটা পেয়ে গেলাম, আমাদের দরকার কি ছিল থিটার মানটা পাইলাম। প্রশ্ন কি বলছিল tan থিটার মান নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশিটা কি tan থিটা। তাহলে tan থিটা, তাহলে tan এই থিটার মানটা কত পাইছি 60 ডিগ্রি। তাহলে এই থিটার জায়গায় কত বসাই দেব 60 ডিগ্রি। তাহলে tan 60 ডিগ্রি মানটা কত কত পাইছি 60 ডিগ্রি। তাহলে আমরা tan 60 ডিগ্রিটা বসাই দিই, থিটার জায়গায় 60 ডিগ্রি বসালাম। তাহলে tan 60 ডিগ্রির মানটা কত, tan 60 ডিগ্রির মান হলো রুট 3। তাহলে এই অংশের আনসারটা কত রুট 3। এখানে বলছে কি প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার তারপর হোল স্কয়ার সমান 16 mm। তাহলে প্রমাণ করলে বললে বাম পক্ষ ডান পক্ষ, তাহলে লেফট হ্যান্ড সাইড আর এটা হবে রাইট হ্যান্ড সাইড। দেওয়া আছে কি দেওয়া আছে, m এর মানটা কত, m সমান cot থিটা প্লাস cos থিটা, n এর মানটা কত cot থিটা মাইনাস cos থিটা। প্রমাণ করো, যে প্রমাণ করা বলছে না, তাহলে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি আছে m স্কয়ার মাইনাস n স্কয়ার তার উপরে হোল স্কয়ার। তাহলে m স্কয়ার, এখানে আমরা প্রথমে m এর মানটা বসাবো। m এর মানটা কত cot থিটা প্লাস cos থিটা, তারপর এই অংশে কি আছে n, n এর জায়গায় cot থিটা মাইনাস cot থিটা বসাবো। তাহলে m এর মানটা বসাই cot থিটা প্লাস cos থিটা, তার উপরে স্কয়ার ছিল আমি স্কয়ার দিয়ে দিলাম মাইনাস n এর মানটা কত, n এর মানটা cot থিটা মাইনাস cos থিটা, cot থিটা মাইনাস, দেখো তার উপরে একটা স্কয়ার ছিল ওই স্কয়ারটা দিয়ে দিলাম, তার উপরে কি ছিল হোল স্কয়ার। তাহলে এখন লক্ষ্য করো এই অংশটা আমরা ছোট করার চেষ্টা করব। কিভাবে ছোট করার চেষ্টা করব, এখানে আছে কি cot থিটা প্লাস cos থিটা তার উপরে হোল স্কয়ার মাইনাস cot থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার। এখানে লক্ষ্য করো তো এখানে cot থিটা আছে এখানে cot থিটা আছে, আর এখানে cos থিটা এখানে cos থিটা। তাহলে আমি এই cot থিটারে ধরতে পারি এ, এখানে cot থিটারে ধরি এই cos থিটারে ধরি বি, এই cos থিটারে ধরি কি বি। তাহলে দুইটা মাঝখানে কি আছে প্লাস, এই দুইটা মাঝখানে কি আছে মাইনাস। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার একটা সূত্র পাইছি না, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার সমান 4ab। তাহলে এই অংশটুকুর জায়গায় আমি 4ab বসাই দেব। তাহলে 4 বসাইলাম, এটা আমরা কত cot থিটা, বিটা কত cos থিটা, এই তার উপরে কিন্তু হোল স্কয়ার ছিল, তাহলে সম্পূর্ণটার উপরে হোল স্কয়ার। বুঝতে পারছো, আবার বলি তারপরে 4 স্কয়ার, তাহলে 4 যদি আমরা স্কয়ার করি তাহলে কত আসে 16, cot এর উপরে cot থিটা তারপরে কত আছে স্কয়ার, তাহলে cot স্কয়ার থিটা, cos থিটা আছে এখানে তাহলে cos স্কয়ার থিটা। আচ্ছা এখন লক্ষ্য করো এখন আমরা কি করব 16, এখানে আছে কি cot স্কয়ার থিটা, তার সাথে 1 টা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে,
তাহলে কট স্কোয়ারের সাথে 1টা কি করে ফেলবো, গুণ করে ফেলবো। কট স্কোয়ার থিটা ইনটু 1 মাইনাস এখানে আছে কট স্কোয়ার থিটা, এখানে আছে কি সাইন স্কোয়ার থিটা, তাহলে তাদের সম্পর্কটা কি গুণ অবস্থায় আছে। তাহলে কট স্কোয়ার থিটা ইনটু সাইন স্কোয়ার থিটা ছিল ফার্স্ট ব্র্যাকেট দিলে মাইনাস। আচ্ছা, এখান থেকে আমি সাইনটারে কাটবো। সাইনটারে কাটতে গেলে একটু আগে একটা সূত্র বসাইছিলাম, cot θ সমান cos θ বাই sin θ। তাহলে সেম ভাবে cot θ যেখানে আছে এখানে cos θ বাই sin θ বসাই দিব, cos θ বাই sin θ। এখন লক্ষ্য কর, cot θ এর উপর স্কয়ার ছিল, তাহলে cos স্কয়ার উপর θ হবে, sin স্কয়ার উপর θ হবে ইনটু sin স্কয়ার θ। তাহলে ছিল cot স্কয়ার θ মাইনাস, এখন লক্ষ্য করো তো এই sin স্কয়ার θ আর এই sin স্কয়ার θ কাটা যায়, কাটা যাওয়ার পর থাকে কি cos স্কয়ার θ। তাহলে আমরা লিখতে পারি না এই যে cot স্কয়ার θ মাইনাস cos স্কয়ার θ, তাহলে এটার ধরি আবার a, এটার ধরে b, তাহলে এটার উপর স্কয়ার b স্কয়ার, তাহলে a স্কয়ার মানে b স্কয়ার সূত্রটা কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b হইলে cot এর কত ধরছিলাম না আর cos এর b, তাহলে a প্লাস b cot θ প্লাস cos θ a মাইনাস b cot θ মাইনাস cos θ। আচ্ছা, লক্ষ্য করো তো প্রশ্নের মধ্যে কি ছিল, cot θ প্লাস cos θ, তাহলে cot θ প্লাস cos θ সমান কত m, তাহলে cot θ প্লাস cos θ জায়গায় কত বসাই দিব, m বসাই দিব। তারপরে cot θ মাইনাস cos θ সমান কত ছিল m, তাহলে এটা জায়গায় n বসাই দেব। লক্ষ্য করো আমরা রাইট হ্যান্ড সাইডে কি ছিল 16 mm, তাহলে লেগে গেছে না, তাহলে ডান পক্ষ সমান রাইট হ্যান্ড সাইড। ওকে।